আজকে তো স্যার আর ম্যাডামের বিবাহ বার্ষিকী, আর স্যারের জন্য 2000 টাকা দাম একটা পাঞ্জাবি, আর ম্যাডামের জন্য একটা 2000 টাকা দামের শাড়ি। স্যার আর ম্যাডাম তো অনেক খুশি হবে। শোনো সাহেব, এখানে বসো। তোমার আজকে আমাদের বিবাহ বার্ষিকী না, এই 200 টাকা দামের শাড়িটা হচ্ছে শান্তার জন্য, আর এই যে 200 টাকা দামের লুঙ্গিটা হচ্ছে ওর স্বামীর জন্য। ওকে উপহার দিব আমাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে। আচ্ছা, তুমি এটা কোনো কাজ করলা? ওরা যদিও কাজের লোক হোক, তাই বলে এত নিম্নমানের শাড়ি লুঙ্গি দিতে হবে ওদেরকে? আচ্ছা, তুমি কি আশা করতেছো? ওরা হচ্ছে আমাদের বাড়ির কাজের লোক, ওরা তো এরকম দামি কাপড় চোপড়ই পরে। আমি কি ওদের লাখ টাকা দামের কাপড় চোপড় দিব নাকি? দেখো প্রিয়া, যতই হোক ওরা আমার বাড়ির কাজের মানুষ, তারপরেও তো আমরা কোনো কিছু দেওয়ার সময় তো ওদের দামি কিছু দিতে পারি, তাই না? আসছে দামি কিছু দিতে, একাই তো কাজের লোক, তাদের আবার দিব দামি। এইটাই ওরা ডিজার্ভ করে, এর থেকে বেশি ভালো কিছু ওরা ডিজার্ভ করে না, বুঝতে পারছো? আচ্ছা শোনো, তুমি এত উত্তেজিত হো না, আজকে আমাদের বিবাহ বার্ষিকী, একটা স্পেশাল। শোনো, তুমি তার চেয়ে বড় একটা কাজ করো। এই যেখানে 10,000 টাকা আছে, তুমি শান্তারাসের হাতে এই 10,000 টাকা দিও, বুঝছো? দিয়ে বলবা যে নে, তোদের স্যার দিছে আমাদের বিবাহ বার্ষিকী উপলক্ষে 10,000 টাকা নিয়ে তোর বাচ্চা পোলাপান যা আছে ওদেরকে ড্রেস কিনে দিস, কেমন? তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, এই 10,000 টাকা দিব ওই কাজের মেয়েটাকে, তাও আবার আমাদের বিবাহ বার্ষিকীতে? আচ্ছা সাহেব, তোমার মাথাটা কি ঠিক আছে? হ্যাঁ, আমাদের বিবাহ বার্ষিকী কোথায় তুমি আমাকে গিফট দিবে? তুমি এই 10,000 টাকা আমাকে দিবে যে তুমি যাও শপিং করে নিয়ে এসো, তা না। তুমি এই কাজের মেয়েটাকে দিচ্ছ 10,000 টাকা। তোমার দরদ একদম উতলায় উঠতেছে, তাই না? ওই কাজের মেয়েটা আমাদের বাড়িতে কাজ করে বেতনই পায় 5,000 টাকা, আর আমাদের বিবাহ বার্ষিকী তুমি ওকে দিচ্ছ 10,000 টাকা। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন আমাকে তোমার ভালো লাগতেছে না, আমার থেকে কাজের মেয়েটাকে বেশি ভালো লাগতেছে, তাই না? তাই তোমার একদম দরদ উতলায় উঠতেছে, 10,000 টাকা তুমি দিয়ে দিচ্ছ। শোনো সাহেব, তোমার যদি মনে এগুলাই থাকে না, তাহলে আমাকে বাদ দিয়ে ওই কাজের মেয়ের সাথেই সংসার করো। আমার সাথে তোমার সংসার করতে হবে না। দরদ একবার উতলায় উঠতেছে, তাই না? তুমি কিন্তু একটু বেশি বোঝার চেষ্টা করতেছো, ঠিক আছে? আমি যেটা বলছিলাম ভালোর জন্যই বলছিলাম। তুমি ওই টাকাটা দিলেও খুশি হও, গরিব মানুষ। কিসের খুশি? বিবাহ বার্ষিকী আমাদের, কোথায় ও আমাদের গিফট দিতে পারে সেটা ঠিক আছে, তা না উল্টে আমরা ওকে গিফট দেবো, তা আমার 10,000 টাকা। এই 10,000 টাকা তো আমি শপিংও করতে পারি, তাই না? শোনো, কোনো টাকা দেওয়া হবে না, 10,000 কেন 10টি টাকা ওকে আমি দিব না। আসছে 10,000 টাকা দিতে। স্যার ম্যাডাম, কিরে, তুই আমার এখানে কি জন্য আসছিস? ম্যাডাম আজকে তো আপনাদের বিবাহ বার্ষিকী, তাই জন্য আপনার জন্য একটা শাড়ি নিয়ে আসছি, আর স্যারের জন্য একটা পাঞ্জাবি নিয়ে আসছি। নেন ম্যাডাম। অনেক সুন্দর হয়েছে। তোকে আবার টাকা খরচ করে এইসব জিনিস আনতে বলছে কি? হ্যাঁ, আসছে সুন্দর জিনিস, টাকা দিয়ে নিয়ে আসছে। এই শান্তা, এর থেকে দামি কাপড় দিয়ে তো আমি ঘর পরিষ্কার করি, এর পর